ফিলিস্তিনের গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায় বহর থেকে আটকদের ইউরোপে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে প্রথম দফায় আটক কয়েকটি নৌযান ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। প্রায় 500 অধিকার কর্মীকে আটকে বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। গত 31 আগস্ট ইউরোপ থেকে একে একে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় 44টি নৌযান। উদ্দেশ্য যে করেই হোক ত্রাণ নিয়ে অবরুদ্ধ গাজায় পৌঁছানো। তবে এবারও ভূমধ্য সাগরেই সমাপ্তির মুখ দেখল নৌবহরটির যাত্রা। স্থানীয় সময় বুধবার রাতে প্রথম সারিতে থাকা 13টি নৌযান আটক করে ইসরায়েলি বাহিনী। এতে ছিলেন সুইডেনের জলবায়ু ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ও ব্রাজিলের থিয়াগো আভিলা সহ বিখ্যাত অনেকে। বৃহস্পতিবার পরপর আটক করা হয় বাকি নৌযানগুলোকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। তবে নৌবহরের সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছে। ফ্লোটিলার আয়োজকরা বলছে, মিকেনো নামের একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে। এটি ইসরায়েলি বাধা এড়িয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি গাজা উপকূলের কাছে ফিলিস্তিনের ভূখণ্ডের জলসীমায় ছিল। তবে এটিকে লাইভ ট্রেকারের ত্রুটির কারণ হিসেবে দাবি করেছে তেল আবিব। জানায় গাজার কাছে যাওয়ার চেষ্টা করলে এটিকেও আটকে দেয়া হবে। এদিকে রয়টার্স বলছে, প্রথম দফায় আটক কয়েকটি নৌযানকে ইসরায়েলের আশদোদ বিমানবন্দরে রাখা হয়েছে। বন্দরটি গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। সেখান থেকে আটকদের ইউরোপে ফেরত পাঠানো হবে। সুমুদ ফ্লোটিলায় রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও অধিকার কর্মী সহ প্রায় 500 জন আরোহী। এ বহরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।